গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11:30 আর আমার স্নান টান হয়ে গেছে, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এমনকি 11:30টার সময় রান্নাঘরে আসি আমি শুধু পাপার খাবার করতে, কিন্তু এখন অনেক কিছু রান্না করতে হবে আমাকে। অ্যাকচুয়ালি সকালবেলা একচোট হয়েছে, তো ওটা হয়েছে প্রভাতের জন্য। প্রভাতকে সকালবেলা করে দিয়েছি খাবার, আলু দিয়ে তরকারি করে দিয়েছি, রুটি করে দিয়েছি, ও সেদ্ধ ভাত খেয়ে গেছে। পাপাকে খাবার করে খাইয়েছি সুজি। আর তারপরে আমি ঘরের সমস্ত কাজকর্ম সেরে আবার রান্নাঘরে এইমাত্র ঢুকলাম। তার কারণ হচ্ছে গিয়ে এখন আমাকে রান্না করতে হবে ঠাম্মার জন্য। যেহেতু মা আজকে কয়েকদিন হয়ে গেল বাড়িতে নেই, তো বাবা এর জন্য আমাকে বলেছে, যেহেতু আমাবস্যা লেগেছে বা লাগবে এরকম কিছু, তো তার জন্য ঠাম্মা ভাত খাবে না, লুচি খাবে। এজন্য বাবা আমাকে বলেছে একটু আলু আর একটু পটল দিয়ে তরকারি করে দিতে ঠাম্মাকে, আর এই 10টা-12টার মতন লুচি ঠাম্মাকে করে দিতে। ঠাম্মার তাহলে দুবেলা হয়ে যাবে খাওয়া। তো এই জন্যই আমি স্নান টান সেরে রান্নাঘর পরিষ্কার করে মুছে টুছে তারপরে ঠাম্মার জন্য খাবার করতে আসলাম, কারণ ঠাম্মা যেহেতু একদমই নিরামিষ খায়। তো চলো আমি রান্নাবান্না সেরে নিই। আর রান্না করতে করতেই ফাঁকে ফাঁকে পাপাকে খাবার খাইয়ে দেবো। তো আমার আলু পটল কাটা ফাটা হয়ে গেছে, আমি এখানে একটুখানি মশলা বানিয়ে নিই। আলুটা পটলটা একদম ঝাল ছাড়া, ঠাম্মা একদম লঙ্কা খায় না, একটা ছিটাও লঙ্কা খায় না। তো ঝাল ছাড়া একদমই একটুখানি সাদা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে, মানে সাদা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে, একটু আদা দিয়ে তরকারিটা করে দেবো। একটু তেল খায় বেশি বেশি, কিন্তু লঙ্কা খায় না। তো চলো আমি রান্নাটা করি। আর আমিও এই বেলাতে আর অন্য কিছু নিজের জন্য করব না। এই খাবো, ঠাম্মার জন্য যা রান্না করব তাই খাবো। আর ঠাম্মার রান্নাটা করব পুরোপুরি মানে সাদা তেলে। আর ঠাম্মার জন্য রান্না করতে হবে, বাবা আমাকে বলেছে বেশি ভাজাভুজি না করতে, মানে পটলটা আলুটা খুব কড়া কড়া না ভাজতে, হালকা হালকা ভেজে তারপরে তরকারিটা করতে। তো চলো ঠাম্মার মন মতন করে তরকারি বানিয়ে দিই আর লুচি বানিয়ে দিই। তারপরে আমিও খাওয়া দাওয়া করব, পাপাকেও খাওয়া দাওয়া করাবো। আর আমার পুজো টুজো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আর আমি আজকে শ্যাম্পু করেছি, দেখো এই অবস্থাতেই রান্নাঘরে ঢুকেছি, এখনও পর্যন্ত মাথা থেকে ওড়নাটা খুলতে পারিনি। তো চলো আমি রান্নাটা করে নিই ঝটপট করে। তো তরকারিটা হয়ে এসছে, তরকারিটা একটুখানি আলুটা সেদ্ধ হবে, তাহলে তরকারিটা নামিয়ে ফেলতে পারবো। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমার ময়দা মাখা হয়ে গেছে, লেচি করা হয়ে গেছে। তো একটা একটা করে বেলবো, একটা একটা করে ভাজবো। এটাই সব থেকে বড় কঠিন কাজ, এই বেলাটা। হাসিও পায় আমার লুচি পরোটা বেলতে গেলে, যেহেতু পারি না। একদিক বেঁকতে যাই আর একদিক বেঁকে যায়, একদিক বেলতে যাই আর একদিক লম্বা হয়ে যায়। তো চলো যাই হোক না কেন, যেইভাবে পারি না কেন করে দেবো, ঠাম্মা তাই খাবে। তো চলো লুচিগুলো ভেজে নিই। আর এখানে প্রায় 18টা মতন লেচি আমার হয়েছে, 18টা 20টা মতন লেচি হয়েছে। তো ঠাম্মাকে 10-12টা দিয়ে দেবো, আর 4-5টা মতন আমি খাবো, আর বাকি থাকবে। তো চলো আমি লুচিগুলো ফটাফট ভেজে নিই।
দেখো লুচির শেপ যেরকমই হোক না কেন লুচিগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, লোভও লাগছে, খেতে ইচ্ছে করছে। তো ঠাম্মারটাকে না দিয়ে খাবো না। আর এখানে তরকারিটা আমার রেডি হয়ে গেছে। ঝাল ছাড়া তরকারি কেমন লাগে খেতে তা খেলেই বুঝতে পারবো। তো সকাল থেকে যুদ্ধ করলাম, এখনও পর্যন্ত যুদ্ধ শেষ করে উঠতে পারিনি। কারণ আমার যুদ্ধ শেষ হবে তখনই যখন নাকি আমি ওকে ঘুম পাড়াবো। তো দেখো সকালবেলা শ্যাম্পু করেছি, মাথার থেকে এখনও পর্যন্ত টাওয়েল না গামছা না ওড়না, আমি ওড়না দিয়ে হাত পা মুছি। আর আমার নিজেরই ওড়না, এই ওড়নাগুলো মানে একদম মানে সুতির আর কি, একদমই মানে হেভি সুন্দর আর কি জলটা ইয়ে করে। তো এর জন্য আমি এগুলো পছন্দ করি, ইউজ করি। আর দেখলে লুচি তরকারি সমস্ত কিছু রান্না করলাম, বাবাকে ফোন করে এইমাত্র নিয়ে যেতে বললাম, বাবা নিয়ে গেল ঠাম্মার জন্য খাবার। আর আমি আর পারছি না, 1টা বাজে, খিদে পেয়েছে খুব জোরে। পাপাকে খাইয়ে দিয়েছি রান্না করতে করতেই, ও এখন খাচ্ছে একটু আমুল দুধ। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, আমার পুজো টুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই। এই সকালবেলা তরকারিটা করেছিলাম প্রভাতের জন্য, আর এখন এই ঠাম্মার জন্য এই তরকারিটা করলাম। তো একটু এর মধ্যেই মিশিয়ে নিই। এটা থাকুক, প্রভাত আসলে খেতে পারবে। আর এখানে লুচি ঠাম্মাকে দিয়ে দিলাম। আর এই 7-8টা মতন লুচি মনে হয় এখানে রয়েছে। তো আমি দেখি 4টা মতন আমি খাবো, বাকিগুলো থাকবে এখানে। প্রভাত যদি তাড়াতাড়ি আসে তো খেতে পারবে। সরে যাও বাবা, সরে যাও, আর সরে যাও। তো আগে খাই, তারপরে মাথাটা আর একটুখানি মুছে সিরাম মাখবো, তাই তো? আমি মাত্র সিরাম মাখলাম, আর এখন নেব একটু রেস্ট, পাপাকে একটু ঘুম পাড়াবো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা। আর প্রভাত রাতে তাড়াতাড়ি একটু আসার কথা আছে, যদি ও তাড়াতাড়ি আসে তাহলে যাবো একটু চা খেতে। তো দেখি ও কখন আসে আর কি করে। তো চলো আমি একটু রেস্ট নিই আর পাপাকে ঘুম পাড়াই, তোমাদের সঙ্গে বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং, এখন বাজে বিকেল 5:30। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম, মানে আমি ঘুমাইনি, শুয়ে শুয়ে ফোন খাচ্ছিলাম। আর পাপা ঘুমাচ্ছিল। 10 মিনিট মতন 15 মিনিট মতন আগে ফোন করে আমাকে প্রভাত বললো সিটি সেন্টার 1 বা 2, তো ওরকম একটা কোনো জায়গাতে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে। আমি ঠিকঠাক শুনিনি, তার কারণ হচ্ছে কি আমি একা যাব না, যাব হচ্ছে গিয়ে আমাদের একটা কমন ফ্রেন্ডের সঙ্গে। তো আমার বাড়ির কাছাকাছি ও থাকে, তো ওর সঙ্গে এখন আমি করবো মিট। আর ও আর আমি মিলে যাব সেখানে, ওরও কিছু বন্ধুবান্ধব থাকবে। তো ওখানে গিয়ে আমি প্রভাতের সঙ্গে ওখানে গিয়ে মিট করব। তো তোমরাও চলো দেখি ওখানে কি প্রোগ্রাম হচ্ছে। তো ওর একটু যেতে ইচ্ছে করছে, মানে প্রভাতের কথা বলছি, এর জন্য আমাকে একটু ফোন করে বললো যে বেরিয়ে যখন যাবো তাড়াতাড়ি অফিস থেকে, তো একটু চা খেতে যাবো, তো তুমি একটুখানি সিটি সেন্টার 1-এ আসো। এই ওরা একটু আসছে, শান্তনু ওরা, ওদের সঙ্গে একটুখানি কথা বলে না। এখন বাজে 5:30, আমি বেরাচ্ছি। পাপাকে দেবো মায়ের কাছে, মানে আমার মায়ের কাছে, ওকে তো নিয়ে যাবো না। তো ওখানে একটুখানি থাকবো কিছুক্ষণ, বেশিক্ষণের জন্য না। তো তারপরে চলে আসবো বাড়িতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বেরানো যাক, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আমার 5:30টায় বাস স্ট্যান্ডে পৌঁছানোর কথা, কিন্তু আমার 5:35 হয়ে গেল। তো চলো বেরাই। তো এখন রয়েছি অটোতে, বাস স্ট্যান্ড থেকে উঠলাম অটোতে, অটো করে এখন যাচ্ছি সিটি সেন্টার 1-এ। তো চলো যাই, দেখি, আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি ওখানে। তো তোমরাও চলো আমার সঙ্গে, দেখি জায়গাটা কেমন।
তো রাস্তা ক্রস করে অটো থেকে নেমে রাস্তা ক্রস করে তারপর এখন ঢুকছি সিটি সেন্টার 1-এর ভিতরে। সত্যি বলতেও লজ্জা করছে, কলকাতা শহরের মেয়ে হয়ে আমি সত্যি সিটি সেন্টার 1 বাড়ির একদম কাছে, তাও আমি এই ফার্স্ট টাইম আসলাম। সত্যি এই জায়গাটা খুব সুন্দর, দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে চারিদিক, আর জায়গাটা অনেক বড় মলটা। তো চলো ভেতরে প্রোগ্রাম যেখানে হচ্ছে সেই দিকে যাওয়া যাক। কেউ জানে না, এটা আমি সবাইকে লিঙ্ক করেছি। ভবিষ্যতে এসছি, ভবিষ্যৎ তাই তো দেখি। মহিলা বৈঠক, একটা জোরে হাততালি হবে না? তাকে একটু ঠান্ডা হয়েছে, একজনা গরম করে দিয়ে গেছে, একটু ঠান্ডা হবে একটু। তো আমি এই ফার্স্ট টাইম এরকম ধরনের কোনো প্রোগ্রামে আসলাম, আর এতটাই ব্যাড লাগ যে কার্তিক দাস বাউল তোমরা সবাই নিশ্চয়ই চেনো, আমিও চিনি। উনি জাস্ট স্টেজে উঠলেন আর নামলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর এতটা ঝড় বৃষ্টি হচ্ছে প্রোগ্রামটাই ক্যান্সেল হয়ে গেছে। আমি প্রভাতকে ফোন করলাম, ওর এখান থেকে অফিস হচ্ছে গিয়ে প্রায় আধ ঘন্টা মতন লাগে, তো ও আমাকে ওয়েট করতে বললো, ও এসে আমাকে নিয়ে যাবে। তো আমরা চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে চেঞ্জ করে বসিয়েছি একটু পাপার জন্য দুধ গরম, আর এখানে একটু লিকুইড দুধ দিয়ে আমরা বসিয়েছি চা। সন্ধ্যেবেলা আমরা তো লাস্টে চা খেতেই পারলাম না আর বৃষ্টির জন্য। আর এখানে প্রভাত নিয়ে এসছে একটু মোগলাই, জানি না কেন নিয়ে এসছে, কখনো তো আনে না, আমি তো তেমন একটা ভালো খাইও না। আর এখানে রয়েছে একটু কাঁচা চিকেন, তো নিয়ে এসলাম রান্না করব। তো চলো চাটা আর মোগলাইটা আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে রাতের রান্না বসাবো।
রাতে জানি না কি রান্না করব এখন এই অবলা এই সমস্ত খেয়ে। আর পাপার জন্য নিয়ে আসলাম এখানে একটু দুধ আর বিস্কুট। তো আমরা বাড়িতে চলে এসেছি আর দেখলে চা আর মোগলাই খেলাম। এখন এই অবেলাতে আবার এখন করব রান্না। তো প্রভাত একটু চিকেন নিয়ে এসে তোমাদের দেখালাম। তো আমাদের প্ল্যান ছিল চিকেনটা রান্না করবো আর একটু লুচি করব, কিন্তু হট করেই ও মোগলাই নিয়ে এসে প্ল্যান ভেস্তে দিয়েছে। আমাকে বললো যে এখন আর লুচি ফুচি খাবো না, অন্য কিছু খাবো হালকা পাতলা। তো চিকেনটা দিয়ে মনে হয় চাউমিন করবে। তো রাতেবেলা আমরা চাউমিন খাবো। আর হচ্ছে গিয়ে প্রচণ্ড বৃষ্টি হলো, প্রোগ্রামটাতে দেখতে গেছি সেই প্রোগ্রামটা ক্যান্সেলই হয়ে গেছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো একটুকু টাইমের মধ্যে। তো বাড়ি এসেছি, ফ্রেশ হলাম, খেলাম চাটা খেয়ে পুরো মন শান্তি হয়ে গেলো। সন্ধেবেলা চাও খাইনি। তো চলো রান্না বান্না করি, দেখি ও কি রান্না করে। মানে ওই রান্না করবে, আমাকে বললো তুমি রান্না করে ঢুকবেই না এখন। তো দেখি ও কি রান্না করে। তো এখানে ও রান্না করেছে চাউমিন, চিকেন চাউমিন, আর চিকেন দিয়েই একটা কিছু করেছে সস ফস দিয়ে। তো ওই খাবে, আমি তো খাবোই না, আমার গা ফা পাকাচ্ছে দেখলে। ওই সন্ধ্যাবেলা ওই মোগলাইটা খেয়ে সন্ধে কি তখন রাত্রি 9:30 মতন বাজে। তো এখন আবার এইসব খাবো, তো অল্প করেই খাই। সত্যি খাবারটা দেখতে এতটা সুন্দর হয়েছে যে না খেয়েও থাকা যাবে না, এতটা স্পাইসি মতন লাগছে দেখতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো আমার রান্নাবান্না কমপ্লিট, আর রান্নাটা খুব সুন্দর হয়েছে। আমি করলাম না, প্রভাতই করলো। তো চলো আমরা এখন করবো খাওয়া দাওয়া, 11:30 বাজে। তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। আজকের মতন তাহলে টাটা, গুড নাইট।